এই জন্য নির্লজ্জ মুসলমান নিজের মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে পুরা বাড়ির সমস্ত বেড়ি বেপর্দা, সবগুলো মহিলা, জোয়ান মাঝবয়সী মহিলা সবগুলো নাফরমান, হাইওয়ানের মতো বেপর্দা, পুরাটা বাড়ি ঘুরতেছে। এই ছেলের বাবা, মেয়ের বাবা, আত্মীয়, অভিভাবক মুসলমান, এক বিন্দু কোনো ফিকির নাই। এটা যে গুনাহ, এটা যে পাপ, এই মানসিকতাই নেই। এক হাইয়েস্ট গাড়ির মধ্যে যাইতে সব বেড়া বেড়ি, সব বেড়ি এক লোক, আরে এনতে এনে জায়গা কদ্দুর, তা উঠেলা 20 মিনিটেরও রাস্তা না বেড়ে, এত তান টোয়াইও না চাই, উঠেলাও যাইতে, উঠেলাও সব পোলা মাইয়া সব উঠেলাও। কি এই অসভ্যতা নাই আমাদের সমাজে? কই এই মুসলমান কোথায়? তো বিয়া করে ছেলেটা, সাজায় হলো প্রাইভেট কার। এমন আহাম্মক, এমন অপদার্থ, মূর্খ, নাদান মুসলমান কেমনে হয় বেটা? আমার ছেলে বিয়ে করাবো, তা আমার এই ছেলের বিয়ের ব্যাপারে আমার শরীয়তের বিধান কি আমি এটা জানি না। আমি মেয়েটা বিয়ে দেব, তো আমি মেয়েটা বিয়ে দেওয়ার ক্ষেত্রে আমার শরীয়তের বিধান কি আমি এটা জানি না। এটা উচিত না? কথা বলেন না? কই এই মানসিকতাই তো আমাদের না। আমরা হইলাম দাদা কইছে বানতাম দান, বানতে আছি ও দাদা। মানে সমাজে যেটা চলছে, যখন যেটা ভাল লাগে ফোলাইনের ওইটাই করতেছে, ওইটাই করতেছে। একদিন একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই বিয়া কার? কই এই ছেলের। আমি বললাম আমি তারা মনে করছি বিয়ে প্রাইভেট কারের, কারণ এইটারে তো ফুল দিয়ে সাজাইছে, প্রাইভেট কারের। তো বিয়া করে ছেলেটা, সাজায় হলো প্রাইভেট কার। এমন আহাম্মক, এমন অপদার্থ, মূর্খ, নাদান মুসলমান কেমনে হয় বেটা? বেউকুফ, আহাম্মক বেটা তুই, তোর বিবেক কোথায় বেটা? বিয়ে করে ফোলায় তুই গাড়ি দিয়ে সাজাইলি, এটা বা আরে প্রাইভেট কারে, তো তুই এটারে না বিয়ে করাইলি? প্রাইভেট কারে না বিয়া দিবে সিএনজির লগে? আহাম্মকি আর কি, খাহেসাত আর কি, মনের একটা চাহিদা। আমার মনে যা চাইছে, আমাদের মনে যা চাইছে আমরা করলাম আর কি। আল্লাহ কোথায়? আখেরাত কোথায়? শরীয়ত কোথায়? দিন কোথায়? ইসলাম কোথায়? রসুলুল্লাহর বিধান কোথায়? কিচ্ছুর কোনো পরোয়া নেই। ফোলাই নেই জিডা কইডা, যা বেটা টাকা নেই বেটা, যা লাগে খরচ করতো না। গুণ হইলে আমি দেখুন, ফিটলে আমি দেখুন, ফেরেস্তার লগে আমি বুঝুন। এই হলো অভিভাবকের কথা, যে টাকা যা লাগে নে, আল্লাহর নাফরমানি উৎসব করে দে, আল্লাহকে দেখায় দে যে বিয়ে বাড়িতে এই মাওলা দেখো তুমি পর্দাকে রক্ষা করতে বলছো, পর্দা আমরা সমস্ত বেড়ি বেপর্দা নামায় দিলাম, তোমার দেখায় দিলাম, আমরা কি করতে পারি? এই জন্য নির্লজ্জ মুসলমান নিজের মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে পুরা বাড়ির সমস্ত বেড়ি বেপর্দা, সবগুলো মহিলা, জোয়ান মাঝবয়সী মহিলা সবগুলো নাফরমান, হাইওয়ানের মতো বেপর্দা, পুরাটা বাড়ি ঘুরতেছে। এই ছেলের বাবা, মেয়ের বাবা, আত্মীয়, অভিভাবক মুসলমান, এক বিন্দু কোনো ফিকির নাই। এটা যে গুনাহ, এটা যে পাপ, এই মানসিকতাই নেই। মানসিকতা ব্যস্ত, শুধু বাতেনি কোনো টান করে, আর কোনো দই লাগবনি, কোনো দই। ফিন্নি করছেন না? ফিন্নি, মজু, মজু নাই, একটা মজু দাও সবাই। খানার কত আইটেম আছে, খাওয়াও। কারণ এই পরিমাণ আল্লাহর নাফরমান, কম খাবাইলে তো অসন্তুষ্ট হবে। খাওয়াও, আল্লাহকে নারাজ করে খাওয়াও, খাওয়াও। বেড়া বেড়ি এক লোকে বয়ে দাও, ভাতে না খাইব, মাইতো না চাই। এক হাইয়েস্ট গাড়ির মধ্যে যাইতে সব বেড়া বেড়ি, সব বেড়ি এক লোকে, আরে এনতে এনে জায়গা কদ্দুর, তা উঠেলা 20 মিনিটেরও রাস্তা না বেড়ে, এত তান টোয়াইও না চাই, উঠেলাও যাইতে, উঠেলাও সব পোলা মাইয়া সব উঠেলাও।
কি এই অসভ্যতা নাই আমাদের সমাজে? কই? এই মুসলমান কোথা? অভিভাবকের বিবেকের মধ্যে শয়তান পেশাব করছে। আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে যে আল্লাহ এখানে আপনার কোনো বিধান বলতে কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে যে নবী আপনি নাকি বলছেন বিবাহ আপনার সুন্নত, আমনে সুন্নত লইয়া আমনে বইয়া থাকেন, আমরা ফলাইনে জিডি করে এডিয়ে আমরার বাড়ি হলো আমরা যেটা ভাল লাগে এটা দিন হলো? এভাবে আখিরাত মিলবে? এভাবে স্বামী স্ত্রীর সুখ আসবে? এভাবে মেয়েটা আপনার ভালো থাকবে? আল্লাহকে নারাজ করে ভালো থাকবে কিভাবে? আল্লাহর নাফরমানি করে সুখ মিলবে কিভাবে বাপ? এই জন্য দয়া করে মনোযোগ দিয়ে শুনেন, দিন শিখেন, দিন শিখেন। যুবক ভাই তোমাদেরকেও বলি, ভাইয়া নিজেকে আল্লাহর দিকে ফেরানো দরকার, আল্লাহর দিন শেখা দরকার। আজ আমরা বেশি খামখেয়ালি। আমরা কেন জানি কোরআন সুন্নাহর বিধানকে, আল্লাহর কথা শিখা জানা মানাকে কোনো পাত্তাই দিচ্ছি না, এটাতে কোনো বিষয়ই মনে করি না।